প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন গ্রিন পাওয়ার এগ্রো। আর আপনাদেরকে আজকে দেখাবো লিচু চারা। তবে লিচু চারা দেখানোর আগে কিছু আপনাদেরকে কথা আমি শেয়ার করব। একটু সামনে আসেন, হাঁটতে হাঁটতে বলি। দেখুন, আমাদের দেশের যে লিচুগুলো হয় মূলত সেগুলোর মধ্যে রাজশাহী জাতের লিচু, চায়না থ্রি, মোসাফারি, এই জাতীয় লিচুগুলো কিন্তু আমাদের দেশের আবহাওয়ায় খুব ভালো ম্যাচ করে। এখন এখানে কথা হচ্ছে যে চায়না থ্রি জাতের যে লিচুটা সেটাও কিন্তু অনেক ভালো হয়, কিন্তু চায়না থ্রি যে লিচু সেই লিচুটা তুলনামূলক অনেক অঞ্চলে দেখা যায় অনেক আবহাওয়ায় ম্যাচ করে না। হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই যে রাজশাহী জাতের যে লিচুগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই ভালো। আপনারা এখানে দেখেন যে আমাদের এখানে অনেক বড় বড় চারা রয়েছে। এই যে দেখুন, কেউ যদি আপনারা লিচুর বাগান করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে আমরা এই ভালো মানের চারাগুলো দিতে পারবো। এই যে এখানে কিন্তু অনেক চারাগুলো খুবই বড় বড় সাইজের চারা, এই যে দেখেন। আর এই চারাগুলো একটা বিষয় আপনারা একটু খেয়াল করেন, এই চারাগুলো কিন্তু অনেক লম্বা না। একটু বসে দেখাও। এই যে এখানে দেখেন গোড়াটা, এখান থেকে এই চারাগুলো কিন্তু ঝোপালো। দেখেন, যদি আপনারা ছাদে যদি কেউ লিচু গাছ শখ করেন যে ছাদে লাগাবেন, তাহলে আপনারা বর্ষা মৌসুমে, বৃষ্টির মৌসুমে লিচু গাছ লাগাতে পারেন। সেক্ষেত্রে আপনারা মিনিমাম আমাদের যে হাফ ড্রামগুলো রয়েছে সেই হাফ ড্রামগুলোতে লাগাতে হবে। কেননা লিচু চারা ছাদে তেমন একটা যদিও রোপণের জন্য অত বেশি এটা উপযুক্ত না, তারপরও আপনারা যদি বর্ষা মৌসুমে হাফ ড্রামে লিচু চারা রোপণ করেন তাহলে কিন্তু সুন্দরভাবে হবে। আর যদি কেউ বাগান করতে চান, বাণিজ্যিক বাগান, সেই ক্ষেত্রে আমি বলবো যে রাজশাহী জাতের যে লিচুগুলো আছে আমাদের দেশীয়, সেই লিচুগুলোর ফলন কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো, এবং সেই লিচুগুলোর বিচি ছোট, যার কারণে আর এটা খুব সুমিষ্ট হয়। আর এই লিচুর আর একটা সুবিধা আছে, এই লিচুগুলো মাংসাশাস একটু পুরো হয়, মাংস পুরো হয়। আর এটা মিষ্টি হতে দেখা যায় বেশি এটা পরিপক্ক হতে হয় না। আপনার ছোট থেকে একটু কিছুটা মোটামুটি বড় হলেই কিন্তু এটা পরিপক্ক হয়। যেমন আপনাদেরকে আমি দেখাচ্ছি, এদিকে ক্যামেরাটা নিয়ে আসো। এই যে লিচু গাছগুলো দেখছেন, এগুলোয় কিন্তু ম্যাক্সিমাম ফুলের কুঁড়ি এসেছিল, এবং প্রত্যেকটা গাছই কিন্তু এগুলোয় লিচু হয়েছে। কিন্তু এখন কথা হচ্ছে যে আমাদের যে বাগান নার্সারিতে, এখানে কিন্তু লিচুগুলো, এই ছোট ছোট গাছের লিচু যদি হয় সেগুলো কিন্তু টেকে না। আপনি ছোট গাছের সব ফল দেখাতে পারলেও লিচু কিন্তু ছোট গাছে এগুলো হওয়ার পরে দেখা যায় অতিরিক্ত তাপমাত্রা হওয়ার কারণে এটা কিন্তু টেকে না। এই যে দেখেন এখানে কিন্তু লিচুর, একটু ক্যামেরার সামনে নিয়ে আসো, এখানে কিন্তু লিচুর এই যে ফুল ফল ছিল, এখানে লিচুর ফল ছিল, এটা শুকিয়ে গেছে। হ্যাঁ, আবার এই দিকে প্রত্যেকটা গাছই কিন্তু এগুলো ফলন হওয়ার মতো, কারণ এই গাছগুলো হচ্ছে গ্রাফটিংয়ের গাছ। আর লিচু গাছ যারা বাগান করবেন, আমি আবারও বলছি, এই বৃষ্টি মৌসুমে কিন্তু লিচু গাছ বাগান করার জন্য একটা উপযুক্ত সময়। আর এই লিচু গাছের জাত সম্পর্কে আগে জেনে নেবেন। আর দর্শক বন্ধুরা, এই লিচু গাছ সম্পর্কে আপনার যে কোনো গাছ রোপণ বা চাষ সম্পর্কে আপনারা যদি জানতে এবং বুঝতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইমো বা হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কল দিতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।